মদিনা এসে ভর্তি হবে দর্শে নিজামিতে। এবার আসি অন্যদিকে একটা চিন্তা করছি, এটা আমি হুজুরের সাথে আমি কথা বলি নাই সময়ের বিভিন্ন কারণে। আমাদের দরগা শরীফের উন্নয়নের কাজ সমাপ্ত পর্যায়ে যদি যায়, এখন 3 তলা ভবন, সেটাকে একটু রং করে সুন্দর করে ক্লাসের পর্যায়ে নিয়ে যাওয়ার পরে একটা পর্যায়ে আরো কিছু কাজ আছে, প্রায় 1 কোটি টাকার প্রক্রিয়া আছে আনুমানিক। এগুলো একটা পর্যায়ে গেলে আমার মনের একটা ইচ্ছা আর কি, যে ঢাকা হলো বাংলাদেশের রাজধানী। সারা বাংলাদেশের বিভিন্ন দরবার দরগার কোনো না কোনো একটা সেন্টার থাকে, তাদের খানকা থাকে অথবা মাদ্রাসা থাকে। আমাদের দরগা শরীফের উন্নয়নের কাজ সমাপ্তির পর্যায়ে গেলে সেটাকে উচ্চ পর্যায়ের একটা কমিটি গঠন করে সকল পীর ভাই বা দরগা শরীফের ভক্ত মুরিদানকে সাথে নিয়ে ঢাকাতে একটি প্লট অথবা জমি কিনে সেখানে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করে পাশে একটা খানকা শরীফ থাকা দরকার আছে নি? আপনার পুকুরের মাঝখানে যখন ইটা দেই বা কোনো কিছু আমরা নিক্ষেপ করি, এটা ঢেউটা কিন্তু কর্নারে যায়, আর কর্নার থেকে ঢেউ ইটা দিলে এটা কিন্তু মাঝখানে যায় না। যেহেতু বাংলাদেশের নাভি ঢাকা, আমাদের পরবর্তী পদক্ষেপ থাকবে আমরা ঢাকাতে একটা কিছু আমরা করব প্রতিষ্ঠান। আরেকটি হলো যে ঢাকাতে আমরা হুজুর কেবলা দীর্ঘদিনের প্রত্যাশার যে একটা চাদর তিনি ভাবনায় রেখেছিলেন, ফাজলে আহলে বাইত আলা হযরত কনফারেন্স করেছি। আপনারা যারা কষ্ট স্বীকার করে এমন একটা অবস্থায় গিয়েছেন, আমরা সেটা আপনাদের প্রতি কৃতজ্ঞতার সহিত স্মরণ করছি। সেটা ছিল একটা ঐতিহাসিক মুহূর্ত, আর সেটা প্রতি বছর যেন করতে পারি এরকম একটা প্রত্যাশা। তবে এটা হুজুর কেবলা যখন ইচ্ছা পোষণ করবেন যে না এবছর হওয়ারও দরকার এবং আপনাদের সকলের উপস্থিতি, আমরা সেটাকে অতীতের চেয়ে আরো ভালো করে সামনে যেন করতে পারি সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আর একটি হলো আজকে যারা আমরা এসেছি দরগা শরীফে, আমি তো তৃণমূলে চলি, মানে একবারে লয়েস্ট লেভেলে থেকে চলি। অনেক ভাই আছে যে তারা পয়লা ফাল্গুন ডেটটা খুব পকেটের মতন মনে রাখে, এবং অনেকের চাকরি ছিল, দেখা গেছে তারা আজকে ছুটি নিচ্ছেন, শনিবারের দিন কোনো কোনো প্রাইভেট কোম্পানিতে চাকরি থাকে। অনেকে সিএনজি চালায়, চালান বন্ধ করে এখানে চলে আসছে। অনেকে ব্যবসা করে দোকান বন্ধ রেখে আহলে বাইতের মহব্বতে ছুটে চলে এসেছে। অর্থাৎ মাকড়সা যেভাবে বেরিবাদ দিয়ে রাখে, দুনিয়া এভাবে আমাদেরকে বেরিবাদ দিয়েছে। সেটা থেকে আমরা বের হয়ে আহলে বাইতের মহব্বতে আবার এই মুহিব্বিন আহলে বাইতের ঈদগাহ দরগা শরীফে চলে এসেছি। আমি হুজুর কেবলার কাছে দোয়ার আরজি জানাবো, যারা এত কষ্ট করে যে বাংলাদেশের মৌলভীবাজার থেকে শুরু করে আরো বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এখানে যারা এসেছি, আমরা যেন এই কাজটা এখানে যেভাবে আমরা এখান থেকে সবক নিয়ে যাই সেটা যেন আমরা বাস্তবায়ন করতে পারি, এবং এলাকার প্রতিষ্ঠানগুলোকে আরো যেন আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেই। এবং এই জামিয়া ইলমে মদিনা যে মাদ্রাসাটা, সেটার মধ্যে একটা দান বাক্স, একটা দান বাক্স আমরা প্লাস্টিকের এটা দেওয়া হয়। যারা দরগাকে মহব্বত করি আমরা যেন এই দান বাক্সটা আমাদের মুফতি হাসান রাজা সাহেব ওনার কাছ থেকে সংগ্রহ করি। আমি 2 টাকা 5 টাকা 10 টাকা এরকম করে নিজে যেন এটা রেখে উৎসাহ দিবে আবার এটাকে নিয়ে আসি। দরকার আছে না এটা? এই কাজটা করবো। আমি দেখছি অনেক মা 4,000 5,000 টাকাও কি এই ইয়াতে উৎসাহ জমি নিয়ে আসছেন ওই যে রাখতে। আবার অনেক ভাই দেখছি দোকানদারি করে প্লাস্টিকের বোতলগুলা বিক্রি করে যেটা হয় এই টাকাটা না এই মাদ্রাসার দান বাক্সের মধ্যে জমা রাখে, আবার বাংতি পয়সাটাই না এখানে রাখে। আমরা এই কাজটা করতে পারি না সবাই?
এটা আপনারা কষ্ট করে একটু নিবেন। হ্যাঁ, আমরা আপনাদের হাতে রমজানের ক্যালেন্ডারটা বিভিন্ন জায়গায় আমরা হাতে হাতে বিভিন্ন ডিস্ট্রিক্টে দিয়েছি। সেটা আমাদের আজকে এই প্যান্ডেলে কিছুক্ষণ পরে আমরা রমাদানের ক্যালেন্ডারটা তোফায় রমাদান দেব। তবে শৃঙ্খলা ঠিক রাখবো। আর যারা আমরা 50টা 100টা করে দিছি, যারা পায় তাদেরকে না দিয়ে যেই ভাই পায় নাই প্রচারের জন্য সেটা অন্য জায়গায় দিয়ে দেব। কারণ আমি একটা পাইছি, আবার আমার জন্য আরেকটা না দেই। আর ছোট বাচ্চারা এটা দেওয়া যাবে না। আমার হাল আমাদের দেখেন, গতকাল রাত্র থেকে ইবাদত বন্দেগী থেকে শুরু করে আমরা কিন্তু প্রত্যেকটা সময় কাটিয়েছি। তাহলে আমরা এই আমার হাল হুজুর কেবলার নির্দেশিত এই হালটা যারা নিছি, কাগজটা ঢাকাতে, এটা অনেকে জমা দিচ্ছি, অনেকে জমা দেই নাই। এখানে বিভিন্ন আইটেম দেওয়া আছে, সেটা আমরা যারা নতুন তারা নিয়ে যাব এবং ওই হালটা এটা জমা দেবে পরবর্তী আবার উৎসাহ দিবে। হ্যাঁ, সেটা আমরা জানিয়ে দিব। অর্থাৎ আমাদের ঈদে মিলাদুন্নবীর অথবা ঢাকা কোনো কনফারেন্সে আমরা এর আগে এটা জানিয়ে দেবো, এই হালটা আমার হাল, এটা নিয়ে যাব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محمد وعلى آل سيدنا উড়ে যারে বাংলার হাওয়া উড়ে যারে মদিনা গুনাহগারদের সালাম খানি পৌঁছে দিও রওয়াজায় আল্লাহুম্মা সাল্লি মহাব্বত দিয়ে পড়ি মদিনা শরীফকে মনে মনে চিন্তা করে মদিনা শরীফের ছবি ভাসিয়ে চোখ বন্ধ করে পড়ি মাদ আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آل سيدنا الله 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 لا إله إلا هو الله الله আল্লাহ পাকের প্রেমের বাগান নবী দু জাহান আসুন সালাম দাঁড়াইয়া জানাই খুলে প্রাণ নবীজি আল্লাহ আল্লাহ ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম
दीदार नबी की, महशर में शफाअत नबी की, उम्मत की गमखर है उन्हीं या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका या रसूल अल्लाह व या हबीब अल्लाह, तुमी जे नूरे रबी निखिलेर धनेर छवि, তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবি তো সবই ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আল্লাহ আল্লাহ बचपने की पाबंद उस खुदा भाती सोरात पेला खो सलाम मुस्तफा जाने रहमत पेला को सलाम शम्ए बज़ में हिदायत पेला को सदाए करबला इमाम हुसैन गोले बागे रिसालत पेला को सलाम मुस्तफा जाने रहमत पेला सलाम शम्ए बज़ में हिदायत पेला को सलाम शक मज़हब सैयदी इमाम अबू हनीफ ओ फ़क़ीहे मिल्लत पेला को सलाम मुस्तफा जाने रहमत पेला को सलाम शम्ए बज़ में हिदायत को सलाम फिर लातानी गौस आज़म कदर जिलानी रहनुमाए तरीक़त पेला खो सलाम मुस्तफा जाने रहमत पेला को सलाम शम्ए बज़ में हिदायत पेला को सलाम डाल दी क़ल्बों में
खिदमते मुस्तफा हिकमते आला हजरत पेला सलाम मुस्तफा जाने सलाम शमए बज़ में हिदायत बेला को सलाम सैयदी मुर्शिदी क़िबला नाज़िर आका सैयदी मुर्शिदी क़िबला नाज़िर आका रौनके अहले सुन्नत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शमए बज़ में हिदायत पे लाखों सलाम या इलाही सदक़े अहले बैत रसूल ये सलामी आज़ाना हो कबूल मदीने की चाँद हज़ारों सलाम मदीने की चाँद लाखों सलाम मदीने की चाँद करोड़ों सलाम मदीने की चाँद बेहद सलाम बलगल उला बिकमालिही कशफत दुजा हसनत जमीउ खसालिही सल्लम या कमबल सल्ल अला सदरिल अमीन मुस्तफा मा जाअ इल्ला रहमतन लिल ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रासूलुल्लाह সকলে আলহামদুলিল্লাহ পড়ি। ছোট্ট একটা প্রশ্ন হয়েছে, কদম বসি আমরা অনেকে হুজুর কেবলাকে করি, হুজুর কেবলাকে আমরা অনেকে কদম বসি করি না? আমাদের এক ভাই সামনে হয়তো কোথাও আছেন, উনি জিজ্ঞেস করেছেন যে কদম বসি করা জায়েজ আছে কিনা, যে মাথা নিচু করে পায়ে ধরে সালাম করি বা চুমো দেই, এটাতে আপত্তি আছে কিনা। দেখেন, কদম বসি একটা জিনিস, সাজদা করা আরেকটা জিনিস। সেজদা এবং কদম বসি দুইটা আলাদা জিনিস, ভিন্ন জিনিস। সেজদা করা হারাম। সেজদা করা কি হারাম? সম্মানের উদ্দেশ্যে করলে কবিরা গুনাহ হবে, আর যদি ইবাদতের উদ্দেশ্যে করে তাহলে সে মুশরিক হবে। সেজদা কোনো পন্থাই জায়েজ। তবে পীর উস্তাদদেরকে, পিতামাতাকে, সম্মানিত বুজুর্গানে দিনকে, আলেম ওলামাদেরকে হাতে এবং পায়ে চুম্বন করা, যেটাকে কদম বুসি বা দস্ত বুসি বলি। হাতে চুমু দিলে দস্ত বুসি, পায়ে চুম্বন করলে কদম বুসি বলি। এইটা স্বয়ং সাহাবায়ে কেরামের সুন্নত। আলহামদুলিল্লাহ জোরে বলেন। ইমাম বুখারীর একটা কিতাব আছে আল আদাবুল মুফরাদ, ওই কিতাবে, ইমাম বুখারীর লেখা কিতাব আল আদাবুল মুফরাদ, ওই কিতাবে একটা অধ্যায় পরিচ্ছেদ আছে বাবু তাকবিলির রিজলে, পায়ে চুমা দেওয়ার অধ্যায়। ওই অধ্যায়ে ইমাম বুখারী দুইটা হাদিস এনেছেন। সাহাবায়ে কেরাম বলছেন, আমরা যখন বাইরে থেকে আসতাম, এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মুবারকে এবং পা মুবারকে চুমু খেতাম। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে চুমু খাওয়া জায়েজ না হারাম? জায়েজ। সুন্নত, সুন্নতে সাহাবা। আর সাজদা করা জায়েজ না হারাম? হারাম। যারা সাজদা নেয়, সাজদাকে জায়েজ বলে, নিঃসন্দেহে এরা ভণ্ড, এদের সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক নাই। আবার যারা কদম বুসিকে শিরক করে, নিঃসন্দেহে এরা বেদাতি, ৭২ ফিরকা, জাহান্নামী লামাযাবিদের অন্তর্ভুক্ত। ঠিক কি না জোরে বলেন? এই দুই দল বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি থেকে মুক্ত থাকবেন। এটা আহলুস সুন্নাত এবং নাজাত ফিরকার দল। আলহামদুলিল্লাহ, রব্বে করিম আমাদেরকে কবুল করুক। এখন একটা ঘোষণা আপনাদেরকে,
কঙ্গাই দক্ষিণপাড়া হাসনাইন জামে মসজিদ প্রাঙ্গণে চান্দিনা কুমিল্লা হুজুর কেবলার শুভাগমনে 18তম সুন্নি মহাসম্মেলন আপনাদের সকলের দাওয়াত রইল, বিশেষ করে চান্দিনাবাসী সকলের দাওয়াত। আগামী 22 ফেব্রুয়ারি শনিবার। আরেকটা কথা, হুজুর কেবলা এই কিতাবটার কথা বলেছিলেন, আপনাদেরকে মনে আছে? এই কিতাবটা তো আপনারা নেন না, আপনারা পড়তে চান না, মনে করেন যে নিয়ে গেলে আলমগীর পয়সা ভালো হয়ে যাবে। ব্যাপারটা এমন না। গত বছর আপনারা যে কিতাব কিনেছেন, যাওয়ার পথে হুজুর কেবলার মাদ্রাসার জন্য এই কিতাব বিক্রির টাকা 43,000 টাকা আমি দিয়ে গেছি, আলহামদুলিল্লাহ জোরে বলেন। হুজুর কেবলা খুব খুশি হয়েছেন, বলছেন যে আমি নিজে কিতাব লেখে 43,000 টাকা আমার মাদ্রাসার জন্য একসাথে কখনো করতে পারি না একদিনে, আলহামদুলিল্লাহ জোরে বলেন না। আপনারা নিয়েছেন বলেই তো হয়েছে, ঠিক কিনা জোরে বলেন। তো আজকে যদি কিছু দিয়ে দেন, এটা মাদ্রাসায় জমা হবে, যাওয়ার পথে নিয়ে যাবেন সকলে। যারা নেন নাই আগে প্রত্যেকে একটা কপি করে নিয়ে যাবেন। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আগামী 23 ফেব্রুয়ারি দরখার রানীখার হুজুর কাবলা শুভ আগমন করবেন। বিশেষ করে আমাদের কসবা আখাউড়াবাসীকে দাওয়াত করা হলো। আসসালামু আলাইকুম। আমাদের গতকালকে থেকে শুরু করে, ভোর থেকে শুরু করে আজ অবধি পর্যন্ত খাবার গ্রহণ করতে গিয়ে অনেকে হয়তো মাঝে মধ্যে আমি ওই খাবার মেনটেনেন্স করতে যাইয়া, শৃঙ্খলা ঠিক রাখতে যাইয়া অনেকটা কাউকে হয়তো বলতে হয়েছে যে না আমি খাবার দিতে পারবো না, একজনকে আমি আলাদা দিলে আর 5 জন ভাই আমার দিকে তাকিয়ে থাকবে। তো এটা তো একদম মনে কষ্ট পাইতে পারে। আসলে ছেলে এটা অনিচ্ছা সত্য। আমার কাছে যখন আমি দরগা শরীফের কাজ করি বা আমাদের একটা টিম, এরা এমনও আছে গতকালকে রাত্রে আইসে, মানে আজ মানে সেহারির আগ পর্যন্ত কিচ্ছু খায় নাই, এমন আছে কিছু খায় নাই, মানে কি প্রায় 15-20 ঘন্টার মতো কিছু খায় নাই। শুধু আপনাদের সেবায় খেদমতে নিয়োজিত ছিল এরা। এমন মা আছে এখানে অন্যান্য মাদেরকে খেদমত করতে দেয়া, নিজে খাওয়া তো দূরের কথা, সন্তানদেরকেও খাওয়ানোর সুযোগ পায় নাই। তাহলে প্রতিটা মুহূর্ত আপনাদের সেবায় নিয়োজিত ছিল। এই জন্য কেউ মনে কষ্ট পেয়ে থাকলে মানে এটাকে আমি তাদের পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর বিশেষ করে এত বড় বিশাল আয়োজন, বিশেষ করে অন্যান্য জায়গায় টিকেটের মূল্য ধরা হয় টাকা, আর হুজুর কেবলা সেটা ধরেন না, মানে টাকাটা মূল্যটা নির্ধারণ করেন না বা দেন না, যে এরা আমার মেহমান, আমি মেহমান থেকে কিভাবে টাকা নেব। আর অন্য জায়গায় হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা কি নেন। তাহলে আমরা ওই এটাকে শৃঙ্খলা করতে যে একটু হিমশিম খাইতে হয়, তবু আমরা টাকা নেওয়ার পক্ষে না। আর এখন আমাদের জিকির হবে, জিকির হলে তাবারুকটা আমরা পেছন থেকে দিয়ে সামনের দিকে চলে আসব। যারা তাবারুক বন্টন করবে মনির ভাই এবং বিলাস মামা সবাই জায়গা আমরা সকালে বসে পড়বো, কেউ উঠবো না। হুজুর কেবলা তাবারুক আমরা দেওয়ার পরে হুজুর কেবলা আখির মুনাজাত করবেন, কেউ ওঠাউঠি করবো না, না পাইলেও উঠবো না। ওঠা বসা কেউ করবো না, আমরা এটা একটা ধৈর্যের পরীক্ষা, দেখে আমরা ধৈর্যটা। আমরা জিকিরের সাথে সাথে তাবারুকটা নেই। যারা তাবারুকের দায়িত্বে আছেন তাবারুক দিতে থাকেন, যারা তাবারুকের দায়িত্বে আছেন তাবারুক দিতে থাকেন, শুরু করে দেন। আপনাদের দেওয়া শেষ হলে আমাদেরকে জানাবেন, হুজুর কেবলা মুনাজাত করবে। আমরা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম ইল্লাল্লাহ 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 illallah 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 la ilaha illallah muhammadur rasulullah bismillahirrahmanirrahim allahu wallah allahu wallah allahu wallah allahu allahu wallah allahu allahu wallah 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 allahu allah allahu wallah allahu wallah allahu wallah allahu allahu wallah allahu allahu wallah
আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله بسم الله الرحمن الرحيم سبحان الله والحمد لله لا إله سبحان الله والحمد لله لا إله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله سبحان الله والحمد لله لا إله سبحان الله والحمد لله لا إله إلا الله محمد لا سبحان الله والحمد لله لا سبحان الله والحمد لا إله محمد رسول الله لا إله إلا الله محمد لا سبحان الله সবাই আদবের সাথে দাও। আমরা যারা তাবারুক বিতরণ করছি আদবের সাথে আমরা তাবারুকটা দেব। তাবারুক জিনিসটাই বরকতের জিনিস, ঢিল মেরে কেউ কাউকে তাবারুক দেব না, আদবের সাথে সুন্দর করে আমরা তাবারুক দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا لا إله لا إله إلا الله محمد رسول الله হুজুর কিবলাকে বিদায়ী মুনাজাত পেশ করার জন্য তিনি তারস করছি Hey, hi Abdurrahman. Hey, Abdurrahman. গোলাম রাসূল নেই, গোলাম রাসূল। গোলাম রাসূল নিয়ে যা। ওই যে বাগানের ভিতরে। সূরা ফাতিহা 3 বার পড়ি, সূরা ইখলাস 3 বার, দরুদ শরীফ 3 বার। এই নিয়ে যাও, নিয়ে যাও। জি নিয়ে যাও না হ্যাঁ পিছে আছে আরো বাক পিছে আরো বাক হ্যাঁ পিছে নেই পিছে হ্যাঁ না আরেকজনে ভাই الله 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 ربنا آتنا في الدنيا ربنا آتنا في الدنيا حسنة حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا إيمانا كاملا وأعمالا صالحا